জমি দখল থেকে শুরু করে দেদার দুর্নীতি, একেবারে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। রীতিমতো যে পুরনো অভিযোগ, একেবারে কসবা এলাকায় জয় কামদার এবং সেখানকার একেবারে কুখ্যাত সোনাপাপ্পুর সঙ্গে মিলিতভাবে তিনজন মিলে প্রায় 50 কোটি টাকার কাছাকাছি আত্মসাৎ করার অভিযোগ রয়েছিল এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। ইতিমধ্যে এই জমি দখল মামলায় ইডির তরফে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করা হলো। 114 পাতার এই সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং এখানে কিন্তু পরিষ্কার অভিযোগ রয়েছে এই তৎকালীন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 3 কোটির কাছাকাছি টাকা আত্মসাৎ করা। এবং যেমনটা উঠে আসছে চার্জশিটে পরিষ্কার লেখা রয়েছে যে সেখানকার এলাকায় প্রায় এই 3 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এমনকি যে কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে, বেআইনিভাবে জমি দখলের সঙ্গে এই শান্তনু সিনহা বিশ্বাসের যোগ রয়েছে। কসবা ত্রাস সোনাপাপ্পু সম্পর্কে তদন্ত করার সময় কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের নজরে আসেন, এবং সেই এলাকায় একেবারে বিভিন্ন বেআইনিভাবে জমি দখল থেকে শুরু করে আর্থিক দুর্নীতি বিভিন্ন জায়গায় কিন্তু বারে বারে এই শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে। মূলত জয় কামদার সেখানকার কুখ্যাত আরেকজন প্রমোটার, এবং এই জয় কামদার, সোনাপাপ্পু ও শান্তনু সিনহা বিশ্বাস তিনজনে মিলে এলাকায় একাধিক মানুষের কিন্তু জমি দখল করে নিয়েছেন, বেআইনিভাবে জমি দখল করা হয়েছে। এমনকি আর্থিক দুর্নীতির সঙ্গে এনার যোগ রয়েছে, বারে বারে সে তথ্য প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ইডির তরফে এই মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া রয়েছে। 114 পাতার এই চার্জশিটে এই শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক দুর্নীতির কথা উঠে এসছে। বিশেষ করে 3 কোটি টাকা আত্মসাৎ করার কথা উঠে এসছে। এমনকি সোনাপাপ্পু এবং জয় কামদারের সঙ্গে মিলিতভাবে প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ করার কথাও কিন্তু এই সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে। যদিও ইডির তরফে পরিষ্কার বলা হচ্ছে যে এইটা কিন্তু সম্পূর্ণ অর্থ নয়, আরো কিছু পরিমাণ অর্থ আত্মসাৎ করা রয়েছে, এবং পরবর্তীতে সেটাও কিন্তু জনসম্মুখে আসবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে 114 পাতার চার্জশিট দিল ইডি। তার বিরুদ্ধে 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এবং সোনাপাপ্পু সহ সকলের বিরুদ্ধে 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এই চার্জশিটে রয়েছে। আরো আসবে, এটাই শেষ কিনা সেটা তো বলেনি, আরো আসবে, বিভিন্ন রকম তদন্ত হোক, পরিষ্কার হবে। সরাসরি কলকাতার রাজপথে একজন হারিয়ে যাওয়া ক্রিমিনাল, যাকে নাকি পুলিশ ট্রেসই করতে পারছিল না, তিনি গাড়িতে যেতে যেতে, ঠিক আছে, তিনি গাড়িতে যেতে যেতে হিন্দি গানের সুরে সুর মিলিয়ে লাইভ করছিলেন কলকাতার রাজপথে, তাকে খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন সময় যিনি পুলিশ অফিসার, যিনি একজন ওসি মাত্র, তার যা টাকা মাসকাবারি, তার তুলনায় কয়েকশো গুণ বেশি একটা বিশাল বড় হোয়াইট হাউস, প্রাসাদ, সেসব মানে বোধহয় কেনেডি কিংবা এরকম আমেরিকার যারা লোকজন তারাও বোধহয় এরকম ভাবেননি, তারা ওরকম করতে পারেনি, ওটা সরকারি পয়সায় ওদের দেশে হয়েছিল। তো সেসব জিনিস তো বানিয়েছিলেন, আপনারাই তো খবর করেছেন, আরো কি বেরোবে কে জানে। তৃণমূল মানেই চোখ। অর্থাৎ মূলত যে অঙ্কের কথা বলা হচ্ছে 50 কোটি টাকা, এটা কিন্তু শেষ নয়, এর পরেও কিন্তু আর কিছু পরিমাণ অর্থ রয়েছে যা কিন্তু এখনো হয়তো নজরে আসেনি। ইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে আপাতত এই পরিমাণই টাকার কথা লেখা রয়েছে, কিন্তু আরো টাকা আত্মসাৎ করা হয়েছে বলে কিন্তু আপাতত দাবি করছে ইডি, এবং এই বিষয় নিয়ে আরো তদন্তের প্রয়োজন রয়েছে, সেই কথাও তারা বলছেন। অন্যদিকে দেবজিৎ সরকারের বক্তব্য আপনারা শুনলেন, তিনিও কিন্তু পরিষ্কার বলছেন যে কেবলমাত্র এটা অল্প অঙ্কের টাকা, আগামীতে আরো কিছু তথ্য তদন্ত করলে সামনে আসতে পারে, এমন বার্তা তিনিও কিন্তু দিচ্ছেন। অর্থাৎ কেবলমাত্র একটা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি, তার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা থাকা কি সম্ভব, এই প্রশ্ন কিন্তু দেবজিৎ সরকারও তুলছেন। এবং কেবলমাত্র দেবজিৎ সরকার নয়, প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন রয়েছে যে কি করে তার এত পরিমাণ টাকার সম্পত্তি হতে পারে। একটা কেবলমাত্র সামান্য ডিসির মাইনাতে এত পরিমাণ সম্পত্তি কি করে হতে পারে। তার মানে বিভিন্ন বেআইনি এবং দুর্নীতির সঙ্গে তার যোগ রয়েছে, এই বিষয়টা এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, এবং কিভাবে গ্রেপ্তার করা হয় আপনারা তো প্রত্যেকে জানেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি, তারপর অবশেষে পুলিশ তাকে হঠাৎ করেই ধরে, এবং পুলিশের জালে তিনি ধরা পড়েন। একেবারে ফেসবুক লাইভ করতেও তাকে দেখা যায়, এবং সত্যি এই একটা এতদিন ধরে এত দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও, এত পরিমাণ অর্থ আত্মসাৎ করার সত্ত্বেও এতদিন ধরে তিনি খোলা ঘুরে বেড়াচ্ছেন, এবং সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেবলমাত্র শান্তনু সিনহা বিশ্বাস নন, সোনাপাপ্পু থেকে শুরু করে জয় কামদার, কারোর বিরুদ্ধেই কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা সময় আমরা মুখ্যমন্ত্রী জনতার দরবারেও কিন্তু জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনাপাপ্পুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আমরা শুনেছি। বহু পরিবার কিন্তু এই জমি দখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দরবারেও এসেছিলেন। ফলে কোথাও গিয়ে পরিষ্কার শান্তনু সিনহা বিশ্বাস তৎকালীন কলকাতার ডিসি থাকাকালীন কিন্তু একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই বিষয়টা ধীরে ধীরে প্রমাণিত হয়ে গেছে। এখনো ইডি বিষয়ে তদন্ত করছে, এবং বাকি বিষয়টা তদন্ত সাপেক্ষ। কেবলমাত্র এই 50 কোটির অঙ্ক নাকি আগামীতে আরো পরিমাণ টাকার তথ্য
উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।